1 মিনিট সম্পূর্ণ বাংলায় বলতে হবে। 1 মিনিটে আপনার 21 নিয়ে অভিজ্ঞতা শেয়ার করুন। বাংলাদেশে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়েছে, পরে মানে আন্তর্জাতিকভাবে ইউনেস্কো এটাকে সার্টিফাই করছে, সরি এটাকে স্বীকৃতি দিয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে বা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য। চূড়ান্ত রূপ ছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি। ওই দিনের মাধ্যমে আসলে আমাদের যে দাবিটা ওটা অর্জিত হয়। ওই দিনের যে আমরা যে মানে যে আত্মত্যাগ, আমাদের যে সালাম, বরকত, রফিক, শফিউর এই ভাইরা যে আত্মত্যাগ করেছিল, এটার বিনিময়ে আমরা আসলে এই যে মাতৃভাষা বাংলাকে যে জাতীয়ভাবে স্বীকৃতি ওই দিন পাই। তবে ইউনেস্কো এটাকে সার্টিফাই করছে, সরি এটাকে স্বীকৃতি দিয়েছে, মানে যে ত্যাগ মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সবাই কি করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মাত্র থ্যাংক ইউ বলে ফেলছি, ওইটাও ইংলিশ। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি এটা পারবো না। আসলে বাংলা একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা বাঙালিদের জন্য, যে জন্য এই চ্যালেঞ্জটা আমার নিতে হলো। আচ্ছা, এটা তো ইংলিশ হয়ে গেল। আসলে আমরা সবাই বাংলা, আসলে বাংলাতে ইংলিশ এমনভাবে ঢুকে গেছে যে এখন ইংলিশ ছাড়া আমরা বাংলা মাঝে মাঝে কল্পনাই করতে পারি। আর আমরা তো সবাই জানি যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে অনেক ভাষা শহীদ বাংলার জন্য, বাংলাকে অর্জিত করার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে। মুশফিক, আপনি ইউআইডিএস এর কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের ছাত্র। আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের 1 মিনিটে বাংলা বলার চ্যালেঞ্জটা নিচ্ছেন। বাংলা বলবো, যে কোনো বিষয়ে বাংলা বলবো, কিন্তু বিষয়টা কি আর কি, যে কোনো একটা বিষয় আমাকে আর কি আলাদা করে যদি দিতে পারেন তাহলে তো এটা আমার জন্য সুবিধা হতো। তাহলে আমি আর কি আরো ভালোভাবে বলতে পারি। নিজে থেকেই তো আমি বলার চেষ্টা করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে আমি কি বলবো অ্যাকচুয়ালি। তারপরে বলতে চাই যে বাংলা আমি ভালোবাসি, বাংলাকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলা ভাষাকে আমি ভালোবাসি। থ্যাংক ইউ। ইউনেস্কো এটাকে সার্টিফাই করছে, সরি এটাকে স্বীকৃতি দিয়েছে, মানে যে ত্যাগ। থ্যাংক ইউ। আমি এটা পারবো না।